সত্যিকার অর্থেই যদি আল্লাহ তাআলার মাহবুব বান্দা হতে চান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মত হতে চান, আমল তো একটাই। আমল কয়টা? সেটা হচ্ছে আল্লাহ রসুলের ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে। রসুলুল্লাহর আনুগত্যকে বাদ দিয়ে আল্লাহ ও তার রসুলের প্রিয় পাত্র হওয়া ইহকালের কল্যাণ পরকালের মুক্তির কোনো ব্যবস্থা নেই। কারণ রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বা আনুগত্যর মধ্যেই রয়েছে ঈমান, ইসলাম। এর বাইরে কোনো ঈমান নেই, ইসলামও নেই। সুবহানাল্লাহ। অনুসরণ করবেন না কেন? আপনি আল্লাহর রসুলের যে আনুগত্যকে স্বীকার করলো, সে দিন ইসলামকে মানল। দিন ইসলাম মানাটাই, গ্রহণ করা, দিনের উপর চলাটাই আল্লাহ তার রসুলের আনুগত্য, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ তার রসুলের আনুগত্য করবে, যারা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহ তাআলার নেয়ামত প্রাপ্ত বান্দা যারা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণ, তাদের সাথে তাদের হাসর হবে, তাদের সাথে তারা জান্নাতে থাকবে। এর চেয়ে বড় কামিয়াবি, সফলতা আর কিছু কি হতে পারে? বলেন, পারে? তা খেয়াল করতেছেন আপনারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমরা সবাই চাই আল্লাহর নৈকট্য, আমরা চাই আল্লাহ রসুলের নৈকট্য। কথা বলেন। সাহাবায়ে কেরাম কেউ কেউ জান্নাত চাইতেন, আর কেউ কেউ জান্নাত চাইতেন না, জান্নাতে রাসূলুল্লাহর কদমের কাছে জায়গা চাইতেন। এক সাহাবী আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজে খুশি হয়ে বললেন, সালমা শিইতা, সালমা শিইতা, তোমার যা খুশি চাও। সাহাবী যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন, আল্লাহ রসুল বললেই তো হইত। বলার দরকার হতো? রসুল্লাহর মনে জাগলেই উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। এটা আমার কথা না, এটা হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত, যদি আমার মনে একটু জাগে, বলার দরকার নাই, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো স্বর্ণ এবং রৌপ্যে পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াক। আমার মনে জাগলেই আল্লাহ তা করে দিবেন। সাউন্ডটা বাড়বে। সম্মানিত সুধী, সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধন সম্পদ চাইলেন না, জান্নাতও চাইলেন না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস চাই, মঞ্জুর কি হবে? আল্লাহ রসুল বলেন, আগে চাও দেখি, কি চাও তুমি? বলে, একটা জিনিস চাই, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, শুধু জান্নাতে আপনি রসুলের কদমের কাছে জায়গা চাই। সকল সাহাবী এটা চাইতেন, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন সাওবান। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। হাদিসে এসছে, কানা শাদীদাল হুব্বি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিলাল বাসরি আনহু। সুবহান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীগণ নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতেন। কথা বুঝেন না? ভালো করে বুঝেন। উনি ছিলেন আল্লাহ রসুলের গোলাম, খাদেম। রসুল্লাহ সাধারণ উম্মত যারা, আমাদের কাজে কর্মে খাদেমরা ভয় পায়, দূরে থাকতে চায়, ঠিক কিনা? ঠিক না? বা কোনো সময় রাগ করলে, গোসা করলে তারা দেখবেন অসন্তুষ্ট হয়। তো হযরত সাওবানের কথা এসেছে, কানা শাদীদাল হুব্বি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কালিল আল বাসরে আনহু, সাহাবায়ে কেরামের মধ্যে তিনি আল্লাহ রসুলকে প্রচণ্ড ভালোবাসতেন আর খুব কম সময় দূরে থাকতে চাইতেন। সব সময় চাইতেন আল্লাহ রসুলের নূরময় চেহারা মোবারক দেখবেন। সাহাবায়ে কেরাম ফরজ ইবাদতের পর সবচেয়ে বড় ইবাদত মনে করতেন রাসূলুল্লাহ নূরানী চেহারা মোবারক দেখা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্দি রাব্বিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন তিনি ছিলেন তায়েফে। কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা শুনে তিনি সাথে সাথে দুই হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আল্লাহুম্মা আযহিব আন্নিল বাসার, আল্লাহ যে চোখে তোমার হাবিবকে দেখতাম, তোমার হাবিব তোমার কাছে চলে গেছেন, এই চোখ আর দরকার নাই। এই দোয়ায় হাত নামাবার আগে আল্লাহ তার চোখের দৃষ্টি কেড়ে নিল। সুবহানাল্লাহ, এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। সুবহানাল্লাহ, সাউন্ডটা বাড়ে না? হযরত সাওবান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কম দূরে যাইতেন। ফাআতাহু ইয়াওমান ওয়া ক্বাদ তাগায়্যারা ওয়াজহু, একদিন আল্লাহ রাসূলের কাছে তিনি এসেছেন, তার চেহারায় প্রচন্ড চিন্তার ছাপ। হযরত সাওবান ওয়া আরাফাল হুজনা ফি ওয়াজহিহি, আল্লাহ রাসূল তার চেহারায় চিন্তা ছাপ আছে বুঝতে পারলেন। ফাসাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হালিহি, আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন কারণ কি, সে এত চিন্তিত কেন, তার চেহারার রং কেন বদলে গেছে? জবাব কি দিছে জানেন? সুবহানাল্লাহ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মা বি ওয়াজউন, আমার কোনো শরীরে ব্যথা বেদনা নাই, দুঃখ কষ্ট নাই, তবে একটা কারণে চিন্তিত। গায়রা আন্নী ইযা লাম আরাকা ইশতাকাতুকা ওয়াস্তাওহাশতু ওয়াহশাতান আযীমাতান হাত্তা আলকাকা। বলে, ইয়া রাসূলুল্লাহ যখনই আমি আপনার কাছ থেকে দূরে যাই আমার হৃদয় ছটপট করতে থাকে কতক্ষণে আমি আপনার কাছে আসব। ওয়াস্তাওহাশতু ওয়াহশাতান আযীমা, আর এই অস্থিরতা আমার হৃদয়ে প্রচন্ড কষ্ট দিতে থাকে যতক্ষণ না আমি আপনার কাছে এসে আপনার কদমে উপস্থিত হই। ফাযাকারতুল আখিরাতা বিহাইসু লা আরাকা হুনাক লিআন্নী ইয দাখালতুল জান্নাহ ফাআনতা তাকুনু ফি দারাজাতিন নাবিয়্যিন ওয়া ইন আনা লাম আদখুলিল জান্নাহ ফাহিনা ইযিন লা আরাকা আবাদা। আমার তো একটা চিন্তা, ইয়া রাসূলুল্লাহ পরকালে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকামে থাকবেন। যদি আমি সাওবান বেহেশতে না যাই আপনারা তো দেখতে পারবো না। এই চিন্তায় আমি অস্থির হয়ে গেছি, আমার আর কিছুই ভালো লাগছে না। তৎক্ষণাৎ আল্লাহ পাক সূরা আরাফ 158 নম্বর আয়াত নাজিল করে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে ঠান্ডা করে দিলেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। চিন্তার কারণ নাই। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাহাবীগণকে বলে দেন, নিশ্চয়ই যারা আল্লাহর আনুগত্য করবে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তারা নেয়ামত প্রাপ্ত বান্দা যারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণের সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবাত হাসিল করতে হবে। কি? জোরে বলেন। কুরবাত আর উজরাত বুঝেননি? এইটা বুঝলে কেউ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ফতুয়াবাজি করবে না।
ফরজ ওয়াজিব এই দুইটার বিনিময় হচ্ছে উজরাত, জান্নাত। সুন্নতের বিনিময় হচ্ছে রাসূলুল্লাহর শাফাত। আর যত নফল ইবাদত এর বিনিময় হচ্ছে কুরবাত। বুঝেন নাই? নফলের বিনিময় কি? কুরবাত, নৈকট্য। উজরাত হচ্ছে জান্নাত। উজরাত কি? আর জান্নাতে আল্লাহর দিদার বেশি নসিব হওয়া ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে জায়গা পাওয়া, ওইটা কুরবান। ওটা ফরজ ওয়াজিবে হবে না, ওইটা হবে কিসে? নফলে। যেটা হাদিস শরীফে এসেছে, বুখারীতে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। বান্দা যত নফল করে আমার নৈকট্য লাভ করতে থাকে, আমার এত কাছে আসে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। যখন আমি তাকে ভালোবাসি, আমি আল্লাহ তার হাতে আমার চোখে কুদরত ঢেলে দেই, সে কুদরতে সে দেখে। আমি তার কানে কুদরত ঢেলে দেই, সে কুদরতে সে শোনে। আমি তার হাতে কুদরত ঢেলে দেই, সে হাতে সে ধরে। আমি তার পায়ে কুদরত ঢেলে দেই, সেই পায়ে সে চলে। সুবহানাল্লাহ। এটা কুরবাত। এটা কি? এটা কিসের দ্বারা হয়? নফল কাজে বেদাত খোঁজা যায় না। সুন্নতের কাজে সুন্নতের খেলাফ বেদাত। সুন্নতের খেলাফ কি? ভালো করে বুঝেন। এখন মৌলী সাহেব একজন বলে দিল, বা কোনো এক কিতাবে পাইলেন যে আসলুল ইবাদাত আত-তাওকিফ, ইবাদতের মূল হচ্ছে নস পাইতে হবে, নস না থাকলে ইবাদতটা করা সেটা ইবাদত বলে গণ্য হবে না, চুপ থাকতে হবে। তো তাওকিফ বা চুপ থাকার ক্ষেত্রে অর্থ কি আসে? ইবাদতটা করা যাবে না, কেউ করলে নিষেধও করা যাবে না, নাকি নিষেধ করা যাবে? নিষেধ করতে তো নস লাগে। কথা বুঝেন নাই? এই উসুলটাই তো বুঝলাম না আমরা। আসলুল ইবাদত যে তাওকিফ, তার মানে পক্ষে নস নাই, বিপক্ষেও তো নস নাই। তো কেউ যদি করে, তখন আপনি নিষেধ করার ক্ষমতা কোথায় পেলেন? হারাম বলতে হলে তো কাতঈয়ুস সুবুত লাগবে, জান্নিয়ুস সুবুতে তো হয় না। তাহলে সেখানে বিষয়টা কি? যে করতেছে করুক, যে করে না চুপ থাক। কথা বুঝেন না? 2, যদি সকল ইবাদতের ক্ষেত্রেই নস প্রয়োজন হয়, তো শরীয়তে কিয়াস কেন আসলো? কিয়াস মানে নস নাই। ইমাম আজম বা হানাফি মাযহাবের মূল নীতিটাও তো বুঝতে হবে আমাদের। কিয়াস মানে কি? নস নাই। আল্লামা সুয়ুতী স্পষ্ট বলেছেন, ইন্নাল ইস্তিহবাবা তারাতান ইয়াকুনু বিন নাস ওয়া তারাতান ইয়াকুনু বিল কিয়াস। নস কখনো মুস্তাহাব, কখনো নস দিয়ে সাব্যস্ত হয়, কখনো কিয়াস দিয়েও সাব্যস্ত হয়। 3, সমস্ত ফিকহের কিতাবে লেখা আছে, একেবারে তালিমুল ইসলাম থেকে হেদায়ার পর যত ফাতাওয়ার কিতাব, দুররে মুখতার, রদ্দুল মুহতার, ফতোয়া শামিতে তো স্পষ্ট আছে। যে ফতোয়া স্বামী থেকে এই নীতি বের করলেন, ওই ফতোয়া স্বামীতেই আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে কখনো মৌখিক নিয়ত করেননি, কোনো সাহাবিও করেননি, কোনো তাবিও করেননি। মিশকাতে শরা মেরকাতে মোল্লা আলী কারি লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মোট ৩০,০০০ ওয়াক্ত নামাজ পড়েছেন। কোন এক ওয়াক্ত নামাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌখিক নিয়ত করেননি। ফতোয়া স্বামীতে আসছে কোনো সাহাবি করেননি, কোনো তাবিই করেননি। তাহলে এইটা ফিকহের কিতাবে, ফতোয়ার কিতাবে মুস্তাহাব লেখলো কোন দলিলে? তারা হানাফিগণ। আসলুল ইবাদাত আর তাওকিফ যদি হয়, এটা তাদের নীতি মানতে গেলে ফতোয়ার সব কিতাব বাদ দিতে হয়, আর ফতোয়ার কিতাবগুলো রাখতে হলে এই নীতি বাদ দিতে হয়। নীতিও ঠিক রাখতে হলে, ফাতাওয়াও ঠিক রাখতে হলে তাদবিক করতে হবে।
কাওয়াইদুল ফিকহে বা ফতোয়া শামিতে একটা নীতি পড়ে কিছু অল্প বয়স্ক মৌলবী যাদের পড়াশোনার গভীরতা নাই ফিতনা সৃষ্টি করতেছে সমাজে, বুঝতে পারছেন? তা আমরা ভেবেছি এসব বাচ্চা যারা নাবালেগ, এখনো বালেগ হয় নাই, এদেরকে আমাদের ধরার দরকার নাই। আমাদের ছাত্র আছে আলহামদুলিল্লাহ, তারাই যথেষ্ট, এবং আশা করি আমাদের ছাত্রদের সাথে বসার মতো যোগ্যতা এখন আল্লাহর মতে হয় নাই। এক উসুল দিয়ে তো হবে না। তো এই উসুলের ভিত্তিতে সবগুলো ফতুয়ার কিতাবে নামাজের মৌখিক নিয়তকে মুস্তাহাব, নামাজের মৌখিক নিয়তকে মুস্তাহাব বলা হয়েছে কোন দলিলে? আল্লাহর পবিত্র সত্তার কসম, নামাজে মৌখিক নিয়ত মুস্তাহাব। শুধু উপমহাদেশ না, দুনিয়ার কোনো মৌলবী একটা হাদিস দেখাইতে পারবে না, কোনো নস নাই, সাহাবীতে কোনো নস নাই। এই যে মৌখিক নিয়ত, নামাজের নিয়তটা ফরজ, মনে মুখে যে নিয়ত করি এটা মুস্তাহাব, সব ফাতাওয়ার কিতাবে আসছে। বাট এইটা মুস্তাহাবের পক্ষে একটি নস কেউ দেখাতে পারবে না, একটি নস মারফু সূত্রে দেখাতে পারবে না, একটি মাওকুফ হাদিসও দেখাতে পারবে না। তাহলে কোন দলিলের ভিত্তিতে এটা মুস্তাহাব হলো? এক দলিলের ভিত্তিতে ফতোয়া শামিতে ইবনে আবিদিন শামি লিখেছেন, দুররে মুখতারে এই উসুলটা ইমাম হাসকাফিও রেওয়ায়েত করছেন, সব ফতোয়ার কিতাবে আসছে। ইবনে আবিদিন শামির মতে কেন মুস্তাহাব নামাজের মৌখিক নিয়ত? লিআন্নাহা আহাব্বাহুল উলামা, আলেমরা ভালো বলছেন, এটা মুস্তাহাব হয়ে গেছে। তাহলে বোঝা যায় সব ক্ষেত্রে ইবাদতের মূল তাওকিফ নস ছাড়া হবে না, এটা গ্রহণযোগ্য নীতি নয়। যদি কোনো আমল কোরআন সুন্নাহর বিপক্ষে না হয়, আমলটা যদি ভালো হয়, নেক নিয়তে হয়, সেটা মুবাহ হয়, মুবাহ। মুবাহ যদি আসলুল ইবাদাত তাওকিফ ধরি, তাহলে মুবাহ তো বলতেই হবে। আমি সুন্নত বললাম না, মুস্তাহাবও বললাম না, হারামও তো বলা যায় না, মুবাহ তো বলতে হবে। আর মুবাহ কাজে নেক নিয়ত থাকলে সেটা মুস্তাহাব হয়ে যায়, ঠিক কিনা? যে কথা বলছিলাম, ফরজ ওয়াজিবের বিনিময় উজরাত, সুন্নতের বিনিময় শাফাত, নফলের বিনিময় কুরবাত। তবে কখনোই আপনি ফরজ ওয়াজিব বাদ দিয়া শুধু নফল করে আল্লাহ আল্লাহ রসুলের কুরবত হাসিল করবেন, এটা হতে পারে না। আমাদের দেশে অনেক ভণ্ড সুন্নি আছে, যাদের কাছে ঈমান নাই, নামাজ নাই, রোজা নাই, সুন্নত দাড়ি নাই, সুন্নতের কোনো চর্চা নাই, আছে না? আছে। কোরআন হাদিসের অনেক বিধানই মানে না, এ কিন্তু মুসলমানই হয় নাই, কিন্তু এ নিজেরা দাবি করতেছে সুন্নি। কি দাবি করতেছে? এই দেশের আমি দেখছি 70% লোক সুন্নি ওয়াহাবি চিনে না, ঝগড়া করতেছে। কি করতেছে? ঝগড়া করতেছে। সাউন্ড কম কেন মাইকে? কেন কেন কথা খেয়াল করতেছেন ভাই? প্রিয় ভাই বন্ধুগণ, ভালো করে খেয়াল রাখবেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাহফিল আহলুস সুন্নাল জামাত খাঁটি যারা করে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, মিলাদ, কিয়াম, এই নফল মুস্তাহাব কাজগুলোর বিনিময় হচ্ছে, এই নফলগুলোর বিনিময় হচ্ছে কুরবাত। এই কাজগুলোর সম্পর্ক কোরআন সুন্নাহর নীতিতেই, কিন্তু আপনি ফরজ ওয়াজিব বলবেন না, হারাম বেদাত বলা যাবে না, মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করতে হবে কুরবতের জন্য। কিসের জন্য? মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করবেন কুরবতের জন্যে, আল্লাহর জন্য কবুল করেন। তাহলে আজকে যে সবকটা নেবেন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তার রসুলের ইতাআত করতে হবে। তাইলে আপনি খাঁটি সুন্নি, আপনি কি খাঁটি মুসলিম। কথা বুঝতে পারছেন? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামান পাঠালেন, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছেন মুআজ বিন জাবালকে, হতে পারে আগামী বছর এসে তুমি আমার সাক্ষাৎ নাও পেতে পারো। মিশকাত শরীফের হাদিস। মুআজ বিন জাবাল কাঁদতে লাগছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে আমি ইয়ামান যাব কেন?
আমি তো আপনার কদমে থাকতে চাই। আল্লাহর হাবিব শুধু একটি কথা বললেন, ইন্না আওলান নাসে বিয়াল মুত্তাকুন। তুমি মুআজ, তুমি মদিনা মুনাওয়ারা থেকে দূরে যাচ্ছ ইয়ামানে, কিন্তু তুমি যদি আমার দ্বীনের উপর থাকো, তাকওয়ার উপর থাকো, সুন্নত মোতাবেক চলো, আমার রহমতের নজর থেকে দূরে কখনো যাবা না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত, আনুগত্যের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা, সফলতার কোনো ব্যবস্থা, নাজাতের কোনো ব্যবস্থা মনে থাকবে।